মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভাবতেও পারছি না বৌমনি, তুমি এতটা নিষ্ঠুর এতটা নির্মম আমাকে ভাবলে কি করে বলো তো? যে দাদা ভাইয়ের হাত ধরে আমরা বোনেরা হাঁটতে শিখেছি, বড় হয়েছি, তুমি বুঝতে পারো না তাকে আজকে এইভাবে চোখের সামনে হুইল চেয়ারে বসে ঘোরাফেরা করতে দেখে আমাদের কতটা কষ্ট হয়। যে দাদা ভাইয়ের উপার্জনের টাকা একদিন সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তোলার চিন্তা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, আজকে তার এই অবস্থা, তার অসহায়তা, এসব কিচ্ছু দেখে যদি কোনো সম্ভাবনা পাই তাকে সুস্থ করে তোলা, সেই চেষ্টাটুকু করব না? তোমাকে আমি এসব কথা কেন বলছি? বেকার। আমি আজকে বাড়ি থেকে বেরোনোর সময় আমি বুঝতে পেরে গেছিলাম তোমরা কেউ আসলে আমাকে আপন ভাবোই না, তোমরা আমাকে পর করে দিয়েছো। রাই প্লিজ, রাই তুমি আমার দিকটা একবার ভেবে দেখো প্লিজ। বিক্রমকে তো তুমি জানো, ওর সব কথার কোনো যুক্তি নেই। ও যা করছে যা বলছে ওর ওই এক সেই জেদের ওপর ভর করে। ওর মনে হয়েছে যে ও সবে ডক্টর তৌসিফের কাছে যেতে শুরু করেছে। এখনই যদি তুমি ওকে প্রশ্ন করো, যদি বলো যে উনিই কেন অপারেশনের কথা বললেন, অন্য কোনো ডাক্তার কেন বললেন না, বিক্রম না আসলে খুব অসহায় অবস্থায় আছে। ও খড়কুটোর মতো আঁকড়ে ধরেছে ডাক্তারের এই সার্জারির প্রস্তাবটাকে। যদিও ডাক্তার ওকে 100% সুস্থ হয়ে যাওয়ার আশ্বাস দেয়নি, কিন্তু ও এটার শেষ দেখার একটা জেদ ধরে বসে আছে। ও মাকেও কিছু বলতে চায়নি, কিন্তু আমি বা কি করে সবার থেকে গোপন করে এত বড় একটা সিদ্ধান্ত নিই বলো তো? দেখেছো, তুমি সেই আমাকে কথাগুলো বললে, কিন্তু এখন যে কথাগুলো বললে সেগুলো তুমি আগেও আমাকে বলতে পারতে। একা একা টেনশন করছিলে তো? সত্যি কথা বলবো রাই, আমি নিজেও তোমাকে বলিনি। আমার কেমন যেন মনে হচ্ছিল যে তোমাকে বললে হয়তো তোমার শরীরটা খারাপ হতে পারে। তুমি এমনিতেই এখন পুরোপুরি সুস্থ হওনি, তার উপর যদি তুমি এখন তোমার দাদাকে নিয়ে দুশ্চিন্তা করো, তোমার যদি আরো শরীর খারাপ হয়, আমার সেই নিয়ে খুব চিন্তা হচ্ছিল। আর টাকা পয়সা কিভাবে জোগাড় হবে সেই নিয়ে যদি তুমি দুশ্চিন্তা করো, কারণ আমাকে স্রোত বলে দিয়েছে তোমার উপর কোনো ধরনের মানসিক চাপ যাতে এখন সৃষ্টি না করা হয়। থাক, এত এক্সপ্লেন করতে হবে না আমাকে। তুমি যে কেন এতটা ছুটে এলে আমি সেটাই জানি না। এই কথাগুলো তো বাড়িতেও আমরা যে কোনো সময় বলতে পারতাম। সকালে তুমি ওইভাবে কষ্ট পেলে, চোখের জল ফেলে বেরিয়ে গেলে, আমার বড্ড অপরাধ বোধ হচ্ছিল। আর এই কথাগুলো তো বাড়িতে বলা যাবে না, তাই আমি এখানে এলাম। তুমি প্লিজ মনের মধ্যে কষ্ট রেখো না রাই। আর বিশ্বাস করো, আমি যা করছি তা মন থেকে করছি না, কিছুটা বাধ্য হয়েই করছি। তোমার দাদা বিক্রম আমাকে... আমি বুঝতে পারছি বৌমনি, স্বেচ্ছায় হোক বা না হোক তুমি আমার কাছে এখনো কিছু লুকোচ্ছ। তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি যা বলছো সেগুলোই সবটা নয়, আরো কিছু সত্যি আছে এর পেছনে। বৌমনি, বাড়ি ফিরে যাও বৌমনি। এতক্ষণের মধ্যে চোরকি স্কুল থেকে ফিরে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।